হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি আসতে এত দেরি করছে কেন। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে যোগাযোগ করতে এত দেরি করছে কেন। আমি প্রথমে দেখব ফ্রেন্ড দুজনের কারেন্ট ফিলিং। আজ এই মুহূর্তে তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনে কেমন আছো। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড। আজকে তুমি ফায়ার এনার্জিতে ডিল করছো ফ্রেন্ড। আজ অবশ্যই 4-এর এনার্জি রয়েছে, তো তার জন্যে হতে পারে রাগ, ইগো, এই সকল বিষয়গুলো তোমাকে ফিল করাচ্ছে। কিন্তু এনার্জেটিকলিভাবে তুমি পুরোপুরি একদম হাই ভাইব্রেশানে একদম পুরো ফুল রয়েছ। কর্ম উদ্যোগ তোমার একটা আজকের দিনে তোমার মনে হচ্ছে যে তুমি কাজকর্ম নিয়ে ব্যস্ত, কি নতুন করে জীবনে কিছু করার জন্য উদ্যোগ তৈরি করেছো। এনার্জেটিকলিভাবে ফুল রয়েছ, কিন্তু রাগ, ইগো, অভিমান, লো ভাইব্রেশনে এনার্জি রয়েছে। মাঝে মাঝে খিটখিটে হয়ে যাচ্ছ যে কেউ কিছু বললে কারোর কথা খুব একটা ভালো লাগছে না, বা তোমার ইচ্ছের বিরুদ্ধে কোনো কথা হলে তুমি মেজাজ হারিয়ে ফেলছো, এমন টাইপে তোমাকে ফিল করাচ্ছে। না হলে তুমি তোমাকে নিয়ে তুমি যখন একা থাকছো বা নিজের মতো যেন একটা ইনার যে একটা ব্যালেন্স, ইনার যে ইউনিয়ন যাকে বলে শান্তি, সেটা তুমি কিন্তু ফিল করছো এবং একটা খুশি আনন্দ তোমার মধ্যে ফিল হচ্ছে। আর বাইরের জগতের বিষয়গুলো তোমার যখন ভাবনা চিন্তার মধ্যে আসছে তখনই কিন্তু তোমার ডিস্টার্ব ফিল হচ্ছে বা তখনই তুমি চাপে পড়ে যাচ্ছ। এই সময় তুমি সবথেকে বেশি তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত, যে তোমার কর্মতে তুমি জব করো, বিজনেস করো, স্টাডি করো, যেটা করো না কেন সেই জায়গাতে নিজেকে বিজি রাখছো এবং নিজেকে সৎ রাখছো, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা। তোমাদের স্পিরিচুয়ালিভাবে গ্রোথ হচ্ছে, তুমি শান্তি পাচ্ছ। মানে দীর্ঘ সময় তোমরা যারা স্পিরিচুয়ালিভাবে অনেক কিছু ট্রিক অ্যাপ্লাই করেছো, বা নাম জপ করা, সেবা করা, যা কিছু পুজো পাঠ তুমি করেছ, তার যে একটা পজিটিভ এফেক্ট তোমার মধ্যে হচ্ছে এবং সেটা তুমি রিয়েলাইজও করতে পারছো যে হ্যাঁ, আমার সঙ্গে আমি এত কিছু করেছিলাম বলে আজকে অনেকটা শান্তি বা সন্তুষ্টি ফিল করাছে। তো আজকের দিনে এইরকম একটা এনার্জিতে রয়েছো তুমি, তোমার প্রিয় মানুষটি দুজনেই আজকে রাহুর এনার্জিতে রয়েছে। রাগ, ইগো, তোমার প্রিয় মানুষটি তোমার দিকে তাও তুমি অনেকটা ক্লিয়ার রয়েছো মাইন্ডের দিকে, কিন্তু এই ব্যক্তি দেখাবা পুরো স্লো। তার জীবনের গতিটা যেন একদম স্লো হয়ে গেছে, ডাউন হয়ে গিয়েছে এবং চলছে, কিন্তু সেই ফাস্ট নেই, পুরো স্লোতে চলছে তোমার প্রিয় মানুষটি। কনফিউশানে রয়েছে কোনো একটা বিষয় নিয়ে, ক্লিয়ার কোনো ডিসিশান নেই এ ব্যক্তির লাইফে। অনেক কিছু রয়েছে ব্যক্তি পেয়েছে, খুশি, আনন্দ, কিংবা হয়তো তার ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড নিয়ে, জবে, বিজনেসে সে হয়তো অ্যাচিভ কিছু করেছে, তো সেগুলো নিয়েই ব্যক্তি কিন্তু নিজেকে বিজি রেখেছে। তোমার প্রিয় মানুষটি ইমোশানকে পুরো ইগনোর করছে, নিয়ন্ত্রণ করতে পারছে না, এই কারণে ইগনোর করে যাচ্ছে। এনার্জেটিকলিভাবে স্ট্রং রয়েছে, ফ্রাস্ট্রেশন, রাগ, ইগো, একটা পেন ভেতর থেকে যেন একটা যন্ত্রণা তার মধ্যে একটা কাজ করছে, একটা শূন্যতা, মিসিং এনার্জি, এই সব টাইপের। এবং সবার সামনে নিজেকে একটা কিং বা কুইনের পাওয়ারে দেখানোর, বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে প্রচুরভাবে অন্ধকারে ডুবে থাকা, ক্লিন নয়, মানে ভেতর থেকে একটা শান্তিতে নেই। বাইরে যতটাই ব্যক্তি দেখাচ্ছে ততটা কিন্তু বাস্তবে তার মনের মধ্যে নেই। যেমনটা তুমি ভেতরে যে শান্তি সন্তুষ্টিটা ফিল করছো, বাইরের বিষয় তোমাকে এফেক্ট করলে তুমি সেখানে রিয়্যাক্ট করছো, একটা অস্বস্তি ফিল করাচ্ছে, তুমি চাইছো কেউ ডিস্টার্ব না করুক, বাট তোমার প্রিয় মানুষটি বাইরে নিজেকে ভালো রেখেছে, বাট ভেতরে প্রচুর পেনফুল অবস্থা। এই জন্যে ভেতরের বিষয়গুলোকে নিয়েই ব্যক্তি প্রেসারে, বাইরের কোনো কিছু তো এই ব্যক্তি খুব একটা সেখানে কিছু বলছেও না বা খুব একটা রিয়্যাক্ট করতেও চাইছে না। তো এইরকম এনার্জিতে তোমার দুজনে রয়েছো। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেন তোমার সঙ্গে যোগাযোগ করতে এত দেরি করছে, কী কারণে এত দেরি করছে। তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যোগাযোগ করতে কেন এত দেরি করছে।
আমি 3টি কারণ বের করব ফ্রেন্ড। তার আগে আমি এখানে আরেকটা বিষয় দেখে নিই। তোমার কি ধারণা যে এই ব্যক্তি কেন যোগাযোগ করতে দেরি করছে? কী কারণ? তাহলে তুমি কনফার্ম থাকবে এই বিষয়গুলো তার সঙ্গে ঘটছে। যদি তোমার চিন্তাভাবনার সঙ্গে মিলে যায়, ঠিক আছে? যে এই ব্যক্তি কেন আসছে না, তুমি সেই জন্য কী ভাবনা চিন্তা করছো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কেন যোগাযোগ করছে না, তার জন্যে আমার ফ্রেন্ড কী ভাবছে ইউনিভার্স, তার চিন্তা ভাবনার মধ্যে কি কি রয়েছে, আমি দুটো পয়েন্ট তোমার দিক দিয়ে দেখব। এক, তোমার মনে হচ্ছে যে এই সম্পর্ক ভবিষ্যৎ নেই, আর সে হয়তো ভেবেই নিয়েছে যে এই সম্পর্কে আর ভবিষ্যতে থাকতে চায় না, কোনো রকম আর কোনো প্রোভাইড করার প্রয়োজন নেই, সম্পর্ক এখানে এন্ড, এবং তার চোখে এই সম্পর্কের পুরোপুরি সমাপ্ত, এমনটাই তোমার ভাবনা, যে সে এন্ড করে দিয়েছে, ভবিষ্যতে তার কোনো এই বিষয় নিয়ে কোনো লেনাদেনা নেই, যে ভবিষ্যতে হয়তো তোমার সঙ্গে সে থাকতে চায় না, তার জন্যে এই ব্যক্তি যোগাযোগ করতে চাইছে না। আর সে হয়তো আরেকটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে এই ব্যক্তি খুব নেগেটিভ মানুষ, স্বার্থপর প্রকৃতির, তোমার সঙ্গে এই সব কিছু ব্যবহার করেছে কি তোমার সঙ্গে যেটা করেছে সেটা কেবল তার প্রয়োজনে করেছে, এবং খারাপ হয়ে যাওয়ার জন্য এই ব্যক্তি আর নতুন করে কিছু করতে চায় না, আর সে ভবিষ্যতে থাকতে চায় না, এমন ডিসিশান সে নিয়েছে, তার জন্যই এই ব্যক্তি আর আসছে না, আর সে ভবিষ্যতে থাকবে না বলেই হয়তো এত কিছু সিনারি তোমার সঙ্গে ঘটিয়েছে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, তুমি কি ভাবছো যে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, মানে তোমার কাছে যে অ্যাকচুয়ালি যেটা ভাবনা চিন্তা, এখানে আরেকটা পয়েন্ট এসছে যে কোনো নেগেটিভ শক্তি এই ব্যক্তিকে ক্যাদ করে রেখেছে, কোনো ব্যক্তি হতে বা কোনো মেল বা ফিমেল, যে তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রেখেছে কোনো নেগেটিভ শক্তি, দুটোই নেগেটিভ ভাবনা চিন্তা। দেখো ফ্রেন্ড, এখানে আরেকটা বিষয় আমি দেখে দিচ্ছি, এটা তো পুরো এন্ড, যে চ্যাপ্টার পুরো ক্লোজ হয়ে গিয়েছে তার তরফ থেকে, তার জন্য এই ব্যক্তি আর যোগাযোগ করছে না। আর এটার দিক দিয়ে যে তোমার প্রিয় মানুষটি কোনো মেল বা ফিমেলের তাকে হচ্ছে ক্যাদ করে রেখেছে, কি তাকে বন্দি করে রেখেছে, বা হচ্ছে তাকে আসতে দিচ্ছে না, যে কোনোভাবে একটা বেড়াজালে রেখেছে, তার জন্য তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটি যোগাযোগ করছে না বা ফিরছে না। আরেকটা জিনিস এখানে রয়েছে ফ্রেন্ড, যে ওই ব্যক্তি, মানে তোমরা যেটা ভেবেছ যে থার্ড পার্টি রয়েছে, এই ব্যক্তিকে ক্যাদ করে রেখেছে, সে জায়গায় ওই ব্যক্তির প্রতি তোমার সৎ মানসিকতা রয়েছে, এই ব্যক্তি ভালো, তোমাকে সে চায়, কিন্তু এই সকল বিষয়ের জন্য বা কোনো ব্ল্যাক ম্যাজিকের জন্য এই ব্যক্তি আটকে রয়েছে। অনেকের ক্ষেত্রে পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ, যেই সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে, কারণ 9-এর এনার্জি পুরো শেষ হয়ে গিয়েছে, তার জন্য এই ব্যক্তি আর আসবে না। এই রকম দুটো বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। আর এইখানটাতে তোমাদের অনেক ভাবনা, যে ভবিষ্যৎ পুরো অন্ধকার, আর সম্পর্ক পুরো এন্ড হয়ে গিয়েছে, ব্ল্যাক ম্যাজিক আটকে রেখেছে, কিন্তু একটা সৎ মানসিকতা, আর এ তো পুরো একদম পুরো চ্যাপ্টার ক্লোজ। এই জন্যে তুমি এইরকম তোমার ভাবনা মাইন্ডে আছে বলেই তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করছে না বা আসছে না, তোমাদের ইউনিয়ন হচ্ছে না, অথচ তোমরা সাইন পাচ্ছ, সিঙ্ক্রোনিসিটি পাচ্ছ, এবং ড্রিমেও দেখতে পাচ্ছ, তারপরও ব্যক্তি 3Dতে কোনো অ্যাকশান নিচ্ছেন না, ঠিক আছে? আর তোমার ভাবনা দেখেছো পুরো নেগেটিভ ভাবনা, কোথাও একটা পজিটিভ তুমি ভাবতেই পারছো না এই ব্যক্তিকে নিয়ে, যত লেট হচ্ছে তত ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। আমি দেখবো ফ্রেন্ড, ব্যক্তি আদতে কি কি কারণে তোমার সঙ্গে যোগাযোগ করছে না। 1 নম্বর, থার্ড পার্টি, তোমার চিন্তাভাবনা একদম কারেক্ট। থার্ড পার্টি, যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টির কারণে এই সম্পর্ক ব্রেক হয়েছে। থার্ড পার্টি কারণেই ব্যক্তি আসছে না। থার্ড পার্টি কীটা করছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে থার্ড পার্টির কারণেই ব্যক্তি আসতে পারছে না, থার্ড পার্টি কী করছে? থার্ড পার্টি ব্যক্তিকে আঘাত করছে প্রচুরভাবে। আর তুমি শিওর থাকো ফ্রেন্ড, এ কিন্তু ইউনিভার্সের কোনো প্ল্যান হতে পারে, ব্যক্তিকে থার্ড পার্টিকে দিয়ে কোনো উচিত শিক্ষা দেওয়া হচ্ছে। আর্কেঞ্জেলের সোর্স এসেছে, হয়তো ইউনিভার্স কোনো উচিত শিক্ষা দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে থার্ড পার্টিকে দিয়ে, আর যেটা কিন্তু পরিণাম ভিক্টরি আসতে চলেছে। আর এই ব্যক্তি থার্ড পার্টির কাছে একটা উদাস হয়ে রয়েছে, একা রয়েছে, সেই জায়গায় কোনো কার্মিক সার্কেল চলছে, থার্ড পার্টির সঙ্গে জোরালো, সেখানে প্রচুর পরিশ্রম করছে, আর ওই জায়গাতে ব্যক্তি পুরো ব্যস্ত, তার জন্যই ব্যক্তি আটকা পড়ে রয়েছে। আমি দেখব থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী করছে।
থার্ড পার্টির সঙ্গে এই ব্যক্তি এখন ওই যে থার্ড পার্টি একে এটা তোমার চিন্তাভাবনা ঠিকই যে আটকে রেখেছে, গিভ অ্যান্ড টেক নিয়ে ব্যস্ত। হয়তো এই ব্যক্তি এইভাবে খেটে যাচ্ছে গাধার মতো, আর থার্ড পার্টি সেখানে এনজয় করে যাচ্ছে অবশ্যই। আর তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে চ্যাপ্টার ক্লোজ করতে চায়, কারণ এই ব্যক্তির মাইন্ডে অন্য কিছু ঘুরে বেড়াচ্ছে, উদাস রয়েছে, স্যাড রয়েছে, এই জায়গায় থাকলেও স্যাড রয়েছে। কারণ এই জায়গাতে এটা সম্ভাবনা বেশি ম্যারিড ব্যক্তির, মানে তোমার প্রিয় মানুষটি কাউকে বিয়ে করেছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে। এই জায়গাতে 100% তোমার ম্যাচ করতে পারে ফ্রেন্ড, যেখানে থার্ড পার্টি চায় এই ব্যক্তি তার কাছেই থাকুক, বা ফ্যামিলির কেউও হতে পারে যে থার্ড পার্টি চায় তাদের কাছেই থাকুক বা তার কাছেই থাকুক, কিন্তু এই ব্যক্তি সেই জায়গাতে কোনোভাবে শান্তি পাচ্ছে না। ওই জায়গায় এই ব্যক্তি পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু নজর রেখেছে তোমার উপরে। আর মন থেকে এটা মানে ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার এসছে যে তুমি ভাবছো না যে থার্ড পার্টি আটকে রেখেছে, কিন্তু এই মানুষটির প্রতি তোমার সৎ ভাবনা রয়েছে, এই ব্যক্তিরও তোমার প্রতি সৎ ভাবনা রয়েছে, কারণ তোমাকে বিনা বেশ অধুরা তাকে ফিল করাতে থাকে। থার্ড পার্টির সঙ্গে প্রায় সময় ফাইট হতে থাকে, কারণ একটা সময় মানুষ একটা বিষয়কে নিতে নিতে একটা সময় ফ্রাস্ট্রেট হয়ে যায়। তো এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেরকম, যে বিষয়টাকে একসেপ্ট করতে করতে পুরো ফ্রাস্ট্রেট হয়ে গেছে এবং ফাইট হয়ে যায়। বুঝতে পেরেছো? একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার, যে থার্ড পার্টিতে থাকার কারণ একটাই, যে মানে না আসার কারণ হচ্ছে থার্ড পার্টির সঙ্গে এই ব্যক্তি রয়েছে, তার জন্যেই এই ব্যক্তি সেখান থেকে আসতে পারছে না। থার্ড পার্টি কেন এই ব্যক্তিকে আটকে রেখেছে, উদ্দেশ্য কী? উদ্দেশ্য কী? 9 এনার্জি ফ্রেন্ড। থার্ড পার্টি দেখো এই ব্যক্তিকে জব্দ করতে চায়, এই ব্যক্তিকে জব্দ করতে চায় থার্ড পার্টি। কেন? কিসের জন্য? থার্ড পার্টি একদম তুমি কনফার্ম থাকো, এই থার্ড পার্টি তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে, যে এই ব্যক্তি কাউকে বিয়ে করেছে, কোনো লাভার্স রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ বা কোনো লাভার্সও হতে পারে, যে এখানে একজন কেউ ম্যারিড রয়েছে, হয় তুমি, না হয় থার্ড পার্টি, না হয় তোমার প্রিয় মানুষটি এখানে ম্যারিড রয়েছে, বা হচ্ছে থার্ড পার্টি পরিবারের যদি কেউ থাকে তো সে হচ্ছে ম্যারিড ব্যক্তি। এখানে অবশ্যই সাইলেন্স তার জন্য, চুপচাপ। এই ব্যক্তি পুরো যেন গোলক ধাঁধায় ফেঁসে গেছে, সে বারমুডা ট্রায়াঙ্গেলে যেভাবে ফেঁসে দেওয়া হয় না ফ্রেন্ড, ঠিক একইভাবে ওই জায়গাতে ফেঁসে গিয়েছে। থার্ড পার্টির অসৎ উদ্দেশ্য রয়েছে, ব্যক্তি বুঝতেই পারছে না, ওই জায়গাতে ব্যালেন্স করে যাচ্ছে আর ওই জায়গাতে সব কিছু ঠিক করার চেষ্টা করছে। কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছে এই মুহূর্তে, একটা কারণ তার জন্য ব্যক্তি আসতে পারছে না। দ্বিতীয় কারণ এই ব্যক্তি কোনো কর্মা ক্লিন হচ্ছে এই সময়, কোনো কার্মিক সার্কেল বা হচ্ছে কোনো বড় কোনো পাপ করেছিল এই ব্যক্তি, যার জন্য লো ভাইব্রেশন এনার্জিতে এই ব্যক্তি চলে যাওয়ার ফলে তোমাদের ডিটাচ বা সেপারেশন চলে এসেছে, এবং সেই জায়গা থেকে এই ব্যক্তি মুক্ত হচ্ছে। এই ব্যক্তি সিঙ্গেলও থাকতে পারে বা কারোর সঙ্গেও যদি থাকে না ফ্রেন্ড, পুরো ডিটাচে নিজে কর্মা কোনো ভোগ করছে এই সময়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি কর্মা ভোগ করছে। এই ব্যক্তি কাউকে বরবাদ করেছে, কোনো ব্যক্তির হয়তো সম্পর্ক জুড়েছিল, ভরসা বিশ্বাস কিছু গড়েছে তার সঙ্গে, পাস্ট লাইফ হতে পারে কি এই লাইফে হতে পারে, অনেক বড় মাপের ক্ষতি করেছে কারোর জীবনে গিয়ে, তাকে পুরো ক্যাদ করে দেওয়ার মতো, মানে তার জীবনের খুশি আনন্দ সব ছিনিয়ে নিয়ে তাকে পুরো শূন্য করে দিয়েছে। এরকম বড় কোনো পাপ কাজ এই ব্যক্তি করেছে, যেই পাপের বেড়াজালে এই ব্যক্তি বন্দী রয়েছে, সেখান থেকে এই ব্যক্তি ক্লিয়ার হচ্ছে, অ্যাকাউন্ট ক্লিয়ার করছে। আমি দেখবো ফ্রেন্ড কী চলছে এই ব্যক্তির সঙ্গে। অবশ্যই তুমি শিওর থাকো ওই জায়গাতে এই ব্যক্তির ইউনিভার্সের সঙ্গে সেই বিষয়টা, মানে কোনো একটা আঘাতের দ্বারা, কোনো ট্রিগারের দ্বারা ওই ব্যক্তিকে ওই জায়গাতে ক্লিন করা হচ্ছে একটা সৎ উদ্দেশ্যে, বা হচ্ছে তোমাদের দুজনকে ইউনিয়ন করার জন্য, বা তোমার দুজনের ইউনিয়নের মাঝে ওটা কোনো বড় ব্লকেজ ছিল, যেটা ক্লিন হচ্ছে, যেটা তোমাদের ইউনিয়ন হতে পারে। তার জন্য বর্তমান কিন্তু স্লো, একদম বর্তমান তার জন্য স্লো, কারণ দ্য ডেভিল বুঝতে পেরেছ বেশ কিন্তু জোরালো কোনো অ্যাকাউন্ট রয়েছে যেখানে স্ট্রং একদম, সেই জায়গাতে ক্লিয়ার হচ্ছে ইউনিয়নের জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে। এই যে পয়েন্টটি তোমাদের দ্রুত ইউনিয়ন হতে চলেছে, কারণ ওই জায়গাতে একদম আসতে চলেছে এই ব্যক্তি, কারণ এই ব্লকেজের জন্য তোমাদের দুজনে এক হতে পারোনি, আর সেটা কিন্তু হতে চলেছে দ্রুত একদম। এই ব্যক্তি এই যে বিষয়গুলোকে ক্লিয়ার করছে, তারই মাঝে সে কিন্তু তোমাদের দুজনের মাঝে যে সমস্যাগুলো ঘটে গিয়েছে
সেগুলো নিয়েও কিন্তু এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে। তার রাগ, ইগো, জেদ, অহংকার এই জিনিসগুলো ব্রেক হচ্ছে এই ব্যক্তির। তার কিন্তু কর্মা ক্লিন হচ্ছে এই সময়। তার জন্য ওই জায়গায় বিজি অবশ্যই ডেভিল রয়েছে, মানে বুঝতে পেরেছো, হেভি কিন্তু পেইনফুল অবস্থাতে। মাঝে, মাঝে এই ব্যক্তিকে ড্রিমেও যদি দেখতে পাও বা হচ্ছে ইউনিভার্স তোমাকে কোনো না কোনোভাবে হয়তো কাকের আওয়াজ তোমাকে শোনা করাচ্ছে। রাতে তুমি শেয়ালের আওয়াজ শুনতে পাচ্ছ, কিংবা তোমাকে মনে হচ্ছে যেন ইউনিভার্স কিছু একটা নেগেটিভ বার্তা তোমাকে দিচ্ছে। কোনো কাজ বা কোনো জিনিসপত্র হঠাৎ, হঠাৎ হাত থেকে চলে যাচ্ছে, কিংবা তুমি হয়তো জল খাওয়ার জন্য গ্লাস ধরছো কি বোতল ধরছো পড়ে যাচ্ছে হাত থেকে, মানে তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এমন টাইপের তোমার মনে হচ্ছে। বারবার হাত থেকে পড়ে যাচ্ছে কিছু জিনিস। তো ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে যে এই ব্যক্তি কোনো অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে, তার জন্য একটা হেভি অবস্থাতে রয়েছে বলেই তোমাকে সেটা সাইন দিচ্ছে ইউনিভার্স। কাকের আওয়াজও হতে পারে, বা কিছু না কিছু তোমার মনে হচ্ছে যে আশপাশে কিছু একটা নেগেটিভ এনার্জি তোমাকে ফলো করছে। তুমি বসে আছো, মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, অথচ কিছুই নেই। বা ঘুমিয়ে আছো, মনে হচ্ছে তোমার মাথার কাছে কেউ বসে রয়েছে, কি পাশে কেউ বসে রয়েছে। এরকম টাইপের তোমাকে এনার্জি কিন্তু হিট করছে, বা তোমাকে বোঝানোর চেষ্টা করছে ইউনিভার্স যে এই ব্যক্তি কোনো নেগেটিভ কোনো অ্যাকাউন্ট ছিল যেখানে ক্লিয়ার হচ্ছে, সে যেখানেই থাকুক না কেন তাকে কিন্তু মুক্ত করা হচ্ছে তোমাদের ইউনিয়নের জন্য। আর ওই জায়গাতেই ব্যক্তি আটকে রয়েছে। ৩ নম্বর কারণ এই ব্যক্তি, তোমরা অনেকে, এটি কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে তোমরা যারা রয়েছো, এই পয়েন্টটি তোমাদের জন্য। এই ব্যক্তি খুব ভালো করে জানে এই রিলেশনশিপ কী, এর ফিউচার কী, সবই জানে। তারপর এই ব্যক্তি আসছে না, কারণ চুপচাপ রয়েছে। সেটা আমি দেখে নেবো, রিভিল করে দেবো ফ্রেন্ড। এটা হচ্ছে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছো, টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে তোমাদের জন্য। কারণ তোমরা আনকন্ডিশনাল লাভে রয়েছো, এবং তোমাদের সেপারেশন যাদের চলছে তোমাদেরকে এই পয়েন্টে কিন্তু রেজোনেট করবে। আমি দেখবো এই ব্যক্তি সবই জানে, বোঝে, এখন লাভ ফিল করছে প্রচুরভাবে এই ব্যক্তি, তারপরও কেন আসছে না? কি এমন হয়ে গেল যে বসেই আছে এই ব্যক্তি? এই যে আসছে না, কারণ তার মনে হচ্ছে ইগো, যে তুমি এসো তারপর আমি দেখব, এমন টাইপের একটা যেন ইগো তো রয়েছে এই ব্যক্তি। অথচ এই ব্যক্তি খুব ভালো করে জানে তোমার মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এনার্জিকে ব্যক্তি ফিল করতে পারছে। তোমার যে সেই আনকন্ডিশনাল লাভ সেটাকে ফিল করতে পারছে। তুমি হতে পারো ফেমিনাইন এনার্জিতে রয়েছে বা মাস্কুলাইন এনার্জিতে। তো তোমার যে লাভার্স, সে মানে তোমার মিরর সোল, যে অ্যাকচুয়ালি লাভার্স অবশ্যই মিরর সোল, সে কিন্তু তোমাকে পাওয়ারে দেখছে। তার অনেকটা ভয় হচ্ছে, কারণ তুমি হচ্ছে এই জায়গায় রয়েছো, তুমি মেজর আরকানার একদম পাওয়ারে রয়েছো। আর তোমার যে লাভ এই ব্যক্তি খুব ভালোভাবে ফিল করতে পারছে। নিজের ইগো নিয়ে এই ব্যক্তি বসে রয়েছে, একদম দেখো নিজের ইগো নিয়ে বসে রয়েছে। সে ভাবছে আমি তো মাস্কুলাইন, আমি তো ফেমিনাইন, আমি মাথা নত করছি না, করব না। ইগো, এই মুহূর্তে ইগো একদম পুরো হাই রয়েছে এই ব্যক্তির। কিছু কিছু বিষয় ব্যক্তিকে ট্রিগারও করছে প্রচুরভাবে। তোমার দুজন সেপারেশনে রয়েছে, হিলিং চলছে তোমাদের, একদম হিলিং চলছে তোমাদের। এবং অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে এই ব্যক্তি কিন্তু একাই রয়েছে, এবং নিজের ইং এবং ইয়াং ব্যালেন্স হচ্ছে 3D 5Dর ব্যালেন্স হচ্ছে। তার জন্যে এই ব্যক্তি মাঝে মাঝে নিজের যে কুকীর্তিগুলো বেরিয়ে চলে আসছে, অনেকের ক্লিনজিং হচ্ছে। তোমরা যারা ড্রিমে দেখতে পাবে নোংরা কোনো জায়গা, কোথাও যাচ্ছ, কোনো অন্ধকার কোনো জায়গা, কি কোনো ভয়ঙ্কর শয়তান টাইপের কিছু, তো সেগুলো অনেকে তোমাদের ক্লিনজিংও হচ্ছে এই সময়। আর সেপারেশন একটা যেন সাইলেন্স হয়ে রয়েছে, অথচ তোমরা বেশ খুশি আনন্দতে রয়েছো। অনেকে একটু ডাউন তোমাদের ফিল করাচ্ছে, যারা হয়তো একদম শুরুতে প্রাইমারি স্টেজে রয়েছো বা আওয়েকেন সবে শুরু হয়েছে, তোমাদের হেভি এনার্জি ফিল করাচ্ছে। না হলে প্রায় তোমরা ব্যালেন্সেই রয়েছো আজকের দিনে, এবং স্লোতে তোমরা ইনার ওয়ার্ক করছো। স্লোতে অনেকে তোমরা ছেড়ে দিয়েছো, জার্নি ছেড়ে দেবে এমন ভাবনা চিন্তা। এই সময় সাইলেন্স একটা ফেজ চলছে তোমাদের, এবং ব্যালেন্সের চলছে, ইনার ইউনিয়ন চলছে এই সময়। ডিভাইন টাইম দ্রুত আসতে চলেছে, ইউনিভার্স অবশ্যই এই সম্পর্কে শুরু করবেন। এসব ওয়ান্স ডিভাইন টাইম আসতে চলেছে দ্রুত, তোমাদের কিন্তু এটা হিলিং চলছে, সেপারেশন হিলিং, একদম হারমোনিয়াস ইউনিয়ন। তোমরা এই পয়েন্ট আবারও বলছি, তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, টুইন ফ্লেম বা সোলমেট, তোমাদেরই মাস্কুলাইন বা ফেমিনাইন, এইটার জন্য এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভে, তার জন্য দেখো সব একদম কার্ডগুলোও তেমন, কারণ স্পিরিচুয়াল জার্নি তো, তাই কার্ডগুলো অবশ্যই ভারী ভারী আসবে। এখানে দেখো কিং এসছে, মানে কুইন এসছে, কিং এসছে, হারমোনিয়াস ইউনিয়ন, এস অফ ওয়ান্স। এইটা হচ্ছে সমস্যা, কারণ এই ব্যক্তি ইগো নিয়ে বসে রয়েছে আর হিলিংয়ে রয়েছে, তাই চুপচাপ হিলিং চলছে এই ব্যক্তি। আর এই লাভকে খুব ভালোভাবে এই ব্যক্তি রিয়েলাইজ করা, বোঝা যে হ্যাঁ আমার সাথে কি হচ্ছে, মানে
এই যে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি মাস্কুলান যদি হয়, ফেমিনাইন যদি হয়, এই তোমাদের স্পিরিচুয়াল জার্নিকে অনেকে এই ব্যক্তি বুঝতেই পারছে যে এ কোনো আদার্স কোনো কানেকশান। বুঝতে পেরেছ যে এই জায়গায় থার্ড পার্টি, এই জায়গায় ব্যক্তি কোনো কর্মাতে আটকে রয়েছে, আর এই অবশ্যই স্পিরিচুয়াল জার্নি ডিভাইন টাইম। প্রত্যেকের ডিভাইন টাইম ফ্রেন্ড, প্রত্যেকের ডিভাইন টাইম। বাট এই কারণগুলোর জন্য ব্যক্তি ইগো রয়েছে এখনও পর্যন্ত, সবই বুঝতে পারছে, বাট ডিভাইন টাইমের অপেক্ষায় আছে। আমি এবার দেখব যে এই ব্যক্তি নেক্সট কী করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কী করতে পারে। এই ব্যক্তি তোমার কাছে আসছে, এই যে কার্মিক সার্কেল ব্রেক করবে তোমার কাছে আসবে, তুমি শিওর থাকো, এবং দ্রুত এই ব্যক্তির সঙ্গে যে কার্মিক সার্কেল চলছে এটা কিন্তু এন্ড হয়ে যাবে। নেক্সট তোমার কাছে ফিরছে আনকন্ডিশনাল লাভের কাছে। আর এই জায়গাতে এই ব্যক্তি আগে নিজেকে হিল করবে, পুরোপুরিভাবে হিল করবে। কারণ এই যে একটা হেভি প্রেশার না, এই ব্যক্তি অনেক চাপের মধ্যে রয়েছে। কোনো কর্মা ক্লিন করা এতটা সহজ নয়। কর্মা ক্লিন, যারা কর্মা হিলিংয়ের কাজ করো তোমরা জানবে কতটা পেনফুল হয়। যখন কর্মা হিলিং তুমি করবে না, তখন কিন্তু প্রচুর চোট লাগে শরীরে, প্রচুর শরীরে চোট লাগে। ঠিক আছে, কর্মা হিলিং করা মানেই, কারণ ইউনিভার্স তোমাকে মাপ তো করে দেবে, কিন্তু তোমাকে পুরোটা সাফ করে দেবে না, অনেকটা ভুগতে হয়। তো তার জন্যে কর্মা ক্লিন বা হিলিং করতে গেলে চোট শরীরে লাগেই। এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো সে এসব কিছু বোঝেই নি, তাকে পুরোটা কিন্তু একদম মানে যতটা সে কর্মা করেছে না, সেই পুরো বিষয়টি তাকে হয়তো সুদে আসলে ভোগ করতে হচ্ছে। তার জন্য ব্যক্তির চাপের মধ্যে নেক্সট এই ব্যক্তি পুরো হিল হবে, একদম পুরো সাইলেন্স হারমিট স্টেজে যাবে, পুরো হিল হবে। এটা বেরিয়ে যাওয়ার পর তারপর তোমাদের ইউনিয়ন হতে পারে। এই জায়গায় যে সার্কেল চলছে থার্ড পার্টি নিয়ে, এই জায়গাতে এই ব্যক্তি কিন্তু রিটার্ন করে যাবে। হয়তো 8 ঘন্টার মধ্যে তোমাদের ফোন মেসেজ হতে পারে, তবে এই ব্যক্তি একটা ফ্রাস্ট্রেশন বা একটা অস্বস্তি রকম এনার্জির ব্যক্তির মাইন্ডে থাকবে। কারণ থার্ড পার্টি এই ব্যক্তিকে সহজে তো ছেড়ে দেয়নি, বহু কিছু ধোলাই করেছে, সেগুলো ব্যক্তির মাইন্ড থেকে পুরোপুরি বেরিয়ে যাবে না, কিছু জিনিস থেকে যায়। যত আমরা ঘর সাফ করি কিছু জিনিস থেকে যায়, ঠিক সেরকমভাবে এই ব্যক্তি যত হিলিংয়ে চলে যাক না কেন কিছু জিনিস থেকে যায়। তো সেই জিনিসটা এই ব্যক্তির থাকবে তোমার কাছে যখন ফিরবে। আর এই ব্যক্তি নেক্সট কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে আসতে আরেকটু সময় লাগবে, কারণ নেক্সট এই ব্যক্তি একদম পুরো হিলিংয়ে হারমিট স্টেজে যাবে। এই জায়গাতে এই ব্যক্তি অবশ্যই তোমার শিওর থাকো, নেক্সট এই ব্যক্তি যদি থার্ড পার্টি কোনো আদার্স ব্যক্তি থাকে তাদের সঙ্গে একটা ফাইটে জড়বে, ফাইটের মধ্যে যাবে। কারণ হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে কোনো চাপ রয়েছে, কোনো ডিফারেন্স রয়েছে, ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড, রিলেটিভ, থার্ড পার্টি এরকম, বা কোনো ডিফারেন্স রয়েছে, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, এরকম কিছু থাকতে পারে, যেটার সঙ্গে পাঙ্গা নিতে যাবে এই ব্যক্তি। এরপর সে কিন্তু অ্যাকশান নেবে, কারণ হারমোনিয়াস ইউনিয়ন দিতে চায়, তো সে জানে এটাই বড় ব্লকেজ। কারোর সঙ্গে এই ব্যক্তি অবশ্যই ফাইট করবে নেক্সট, বুঝতে পেরেছ? তারপর তোমাদের অনেকের কিন্তু ইউনিয়ন হবে। ইনার ইউনিয়ন হয়ে যাওয়া মানে স্পিরিচুয়াল জার্নিতে, তার মানে 3Dতে হতে বেশি সময় লাগবে না। হতে পারে তোমাদের অনেকের স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছে বা থার্ড পার্টি যাদের রয়েছে, তোমাদের কিন্তু এই যে তোমার যে অ্যাকচুয়ালি প্রিয় মানুষটি উভয় জায়গাতে, সেখানে কিন্তু চলছে প্রচুর ঝামেলা, কারণ কার্মিকের ব্যান্ড বাজছে এই সময়। আর এই ব্যক্তি কিন্তু কোনোভাবেই কারোর সঙ্গে কোনো পাঙ্গাতে নেই, কিন্তু ভোগ করে যাচ্ছে, বুঝতে পেরেছ? 3টি জায়গাতে কিন্তু এমনই এনার্জি এসেছে যে নেক্সট এরা কিন্তু নিজেদেরকে ঠিক করবে, আগে নিজেদের পরিস্থিতিকে। আমি দেখো ফ্রেন্ড কি করা উচিত, তার জন্যে এখানে ফার্স্ট এসেছে 2 এর এনার্জি স্লো। এই জন্যই ব্যক্তি যোগাযোগ করছে না, একটু সময় লাগবে। এ সবই কিন্তু পূর্ব পরিকল্পিত, সবই কিন্তু ইউনিভার্সের ইচ্ছেতে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি আশা করি বুঝতে পারলে যে কেন এই ব্যক্তি এতটা দেরি করছে। কি করা উচিত? তুমি তোমার জীবনে কোনো কিছু করতে যদি চাও, গ্রোথের ক্ষেত্রে, তুমি সে তোমার কেরিয়ারে হতে পারে, তোমার সেলফের উপর হতে পারে, তুমি গ্রোথের জন্য এগিয়ে যাও, কোনো স্ট্যান্ড নাও। হয়তো ইউনিভার্স তোমাকে সেই সময়টা দিয়েছে স্ট্যান্ড নেওয়ার, তুমি অবশ্যই স্ট্যান্ড নাও। এবং তোমাকে বলা হচ্ছে যেখানে তুমি পুরো আশা ছেড়ে দিয়েছ, যেসব বিষয়গুলো নিয়ে তুমি পুরোপুরি মনে হচ্ছে যে সব শেষ, হ্যাঁ, যে এই ব্যক্তি আর রিটার্ন করবে না, কারণ এই ব্যক্তির কাছ থেকে কোনো কিছুই তুমি পাচ্ছ না, না তুমি 3Dতে অ্যাকশান দেখতে পাচ্ছ, না এই ব্যক্তির কাছে মানে ব্যক্তির থেকে কোনো ড্রিমও তোমরা পাচ্ছ না, অনেকে যে ডিটাচ পুরো হয়ে গিয়েছ। এই কারণে এই ব্যক্তির কর্মার যে নেগেটিভ এনার্জি তুমি পারবে না ঝেলতে।
তুমি আশা ছেড়ে দিয়েছো, পুরো ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো। তোমাকে বলা হচ্ছে এই ব্লকেজ নিজের থেকে যে মাইন্ডে বানাচ্ছ, এসবের কোনো প্রয়োজন নেই। তার কর্ম তাকে ঝেলতে হবে। তুমি সামনে এগিয়ে যাও। এই ব্লকেজে ফেঁসে থাকবে না, ঠিক আছে? কারণ আরও বেশি তুমি লোতে চলে যাবে। তোমার থেকে দূরে রাখা হয়েছে মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে। সবই ইউনিভার্স তোমাকে বলবে না, কৈফিয়ত দেবে না যে কেন যাচ্ছি, কী ব্যাপার, কৈফিয়ত একদম দেবে না। যেটা তোমাকে জানানোর ইউনিভার্স নিজের থেকে জানিয়ে দেবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রেও কিছু তোমাদের ব্লকেজ রয়েছে। হতে পারে তোমার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, বা তোমার কোনো ট্রমা থাকতে পারে, কোনো কর্মা থাকতে পারে। সেগুলো হিলিংয়ের কাজ করো, যেটা তোমার দুজনের মাঝে ইউনিয়নের পথে কিন্তু বাধা হচ্ছে। এই ব্যক্তি কিন্তু অনেকখানি নিজেকে বুঝতে পেরেছে, বা নিজের উপর গুরুত্বও দিচ্ছে, বা এই জার্নি সম্পর্কেও বুঝতে পারছে। বাট তোমার দিক দিয়ে কিছু ডাউট বা লো এনার্জি ভাইব্রেশন, মানে লো ভাইব্রেশনের এনার্জিকে তুমি হয়তো অ্যাট্রাক্ট করছো, কি সেই জায়গায় রয়েছে। তোমাকে হিল করতে হবে, ফাইট করতে হবে নিজের মধ্যে। তুমি ব্যালেন্সে তো থাকো, কিন্তু মাঝে মাঝে যে সকল নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেগুলোকে হিল করা জরুরি। ব্লকেজ রয়েছে এখানে, একদম ক্লিয়ার। এই জায়গায় ব্লকেজ রয়েছে। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, ইনার ওয়ার্ক এই সময় করো, নাকি তোমরা ছেড়ে দিয়েছো। এবার আশা করি বুঝতে পারলে যে এই ব্যক্তি কেন তোমার সঙ্গে যোগাযোগ করছে না। এবং এখানে আমি আরেকটা বিষয় বলে দিই ফ্রেন্ড, তোমাদের এই ব্যক্তি কত দিনের মধ্যে যোগাযোগ করতে পারে একটা সম্ভাবনা, যদিও এই জায়গায় এসেছে এই ব্যক্তি 8 ঘন্টা বা 8 দিনের মধ্যে হতে পারে। এই ব্যক্তির ক্ষেত্রে যে রয়েছে 10 ঘন্টাও হতে পারে, বা 10 দিন মতো লেগে যেতে পারে। যোগাযোগ করলে এই মুহূর্তে তোমরা কিন্তু ইউনিয়ন হওয়ার জন্য ভাবনা চিন্তা নাও রাখতে পারো, তবে এই জায়গায় ইউনিয়ন অবশ্যই হবে। কারণ এই 9 দিনের মধ্যে, মানে এই যে ফুল মুন রয়েছে, ফেমিনাইন মাস্কুলাইন ফুল মুনের মধ্যে তোমাদের অনেকের ইউনিয়ন হতে পারে। এই দুটো জায়গাতে একটু চাপ তোমাদেরকে হয়তো ফেস করতে হতে পারে। যোগাযোগ হলেও সেইভাবে হয়তো মানসিকতার ম্যাচ নাও হতে পারে, কারণ দুজনেই নেগেটিভ এনার্জিতে ভরপুর রয়েছে, একটা চোট পাচ্ছে। এই জায়গায় এই ব্যক্তি কিন্তু সে তুলনায় অনেকখানি হিলিং প্রসেসে রয়েছে। তার জন্য এই ব্যক্তি খুব একটা তোমার সঙ্গে ঝামেলা ক্রিয়েট করবে না। এই জায়গাতে তোমাকে ফেস করতে হতে পারে, ঠিক আছে ফ্রেন্ড? আশা করি তুমি বুঝতে পারলে যে কেন এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে এত দেরি করছে। তো ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোলো ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।